বৃষ্টিস্নাত শ্রাবণের একটি সকালবেলা। দূরদিগন্ত ছোঁয়া গ্রামের আকাশের মনটা আজ ভোর থেকেই খারাপ। তাই তো সেই সকাল থেকেই একটানা বৃষ্টি ঝরে পড়ছে আকাশ থেকে। এমনই একটি বৃষ্টি ভেজা শ্রাবণের ভোরবেলায় গ্রামের পিচঢালা রাস্তা ধরে তালসারির নিচ দিয়ে আজ আমাদের গন্তব্য গ্রাম বাংলার একটি সকালবেলার বাজারে। রাতের বৃষ্টির পর গ্রামীণ বাজারটিতে দেশি জাতের মাছে ভরে গিয়েছে। সারা রাত বৃষ্টিতে ভিজে মাছ ধরে গ্রামের মানুষ নিয়ে এসেছেন ভোরবেলার এই বাজারটিতে। ভরা বর্ষায় গ্রাম বাংলার সকালবেলার এই বাজারটি ফিরে পেয়েছে তার আসল সৌন্দর্য। বর্ষায় গ্রামীণ প্রকৃতি আর ভোরবেলার গ্রামের বাজারের সৌন্দর্য, এই দুয়ের অপূর্ব মেলবন্ধনে ফুটে উঠে বাংলার বর্ষার এক চিরসবুজ, স্নিগ্ধ ও প্রাণময় রূপ। এমনই রূপময় বাংলার প্রকৃতিতে ডালপালা বিস্তার করে সুবিশাল একটি বটগাছের ছায়ায় গড়ে উঠেছে গ্রামের ছোট একটি চায়ের দোকান। গ্রামীণ পরিবেশে এই চায়ের দোকানটি দেখে চোখ আটকে গেল। সেই চায়ের দোকান থেকে সকাল সকাল এক কাপ চা পান করে যেন সকল ক্লান্তি দূর হয়ে যায়। চা বিরতির পর আবারও যাত্রা শুরু হলো আমাদের। নদ নদী আর খালবিল বেষ্টিত এই গ্রামীণ জনপদগুলো বর্ষায় যেন আবারও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শত বছরের বেশি পুরাতন বটগাছের নিচে বয়ে চলা খালটিও নতুন পানির আগমনে পেয়েছে পূর্ণতা। এমনই সৌন্দর্য উপভোগ করার মধ্যে দিয়ে গ্রামবাসীদের সাথে আমরাও এগিয়ে চলেছি ভোর সকালের গ্রামীণ বাজারের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে মানকি সকাল বাজার। তো মানকি সকাল বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত একেবারে ভোর সকালের বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা মানকি সকালবেলার বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অন্যান্য দিনের চাইতে আজ গ্রামের এই সকালবেলার বাজারে অনেক মাছ উঠেছে। সারা রাত বৃষ্টির পর প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ ধরা পড়েছে বাঁশের তৈরি করা চাইগুলোতে। সেই সকল দেশি জাতের মাছে ভরপুর এই মানকি সকালবেলার বাজারটি। বছরের অন্যান্য ঋতুর চাইতে এই বর্ষা ঋতুতে গ্রামীণ বাজারগুলোতে পাওয়া যায় এই সকল দেশি জাতের মাছ। তাই তো মাছ কেনার জন্য সেই ভোর সকাল থেকেই মানুষ আসতে শুরু করে এই গ্রামীণ বাজারটিতে। মানকি সকালবেলার এই বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত নিত্যদিনের বাজার। প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয়ে এই বাজার চলে সকাল 9টা পর্যন্ত। তবে সকাল 7টা থেকে 8টা এই 1 ঘন্টা এই বাজার থাকে সবচেয়ে বেশি ব্যস্ত। বাজারের চারপাশে রয়েছে বিস্তীর্ণ বিল ও জলাভূমি। বর্ষা এলেই সে সকল জলাশয় প্রাণ ফিরে পায় নতুন করে। রাতভর জাল ফেলে কিংবা বাঁশের তৈরি চাই বসিয়ে
ভোরের আলো ফোটার আগেই গ্রামের মানুষেরা সংগ্রহ করে তরতাজা দেশি মাছ। তারপর সূর্যের প্রথম কিরণ ওঠার সাথে সাথে সেসব মাছ চলে আসে এই ছোট্ট বাজারে। এই মাছগুলোর দিকে তাকালেই বারবার ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের সেই সোনালি দিনগুলোতে। মনে পড়ে আকাশ জুড়ে কালো মেঘ জমে বৃষ্টি নামলেই আর ঘরে মন টিকত না। বন্ধুদের সাথে ছুটে যেতাম গ্রামের বিলে, ধানের ক্ষেতে কিংবা জলভরা ডোবায়। বৃষ্টি ভেজা বিকেল, কাদামাটির পথ, মাছ ধরার উচ্ছ্বাস আর শৈশবের অগণিত মুহূর্ত যেন চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে গ্রামীণ এই হাটের দৃশ্য দেখলে। মানকি সকালবেলার এই বাজারে দেশি মাছের পাশাপাশি উঠেছে টাটকা শাকসবজি। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গৃহস্থরা। ফলে এই সময়ে সবজির দাম কিছুটা বাড়তির দিকে। তবে আজ মানকি বাজারে যে সবজিগুলো উঠেছে তা একেবারেই তাজা। সরাসরি ফসলের ক্ষেত থেকে তুলে গৃহস্থ এই মানুষগুলো নিয়ে এসেছেন তাদের উৎপাদিত শাকসবজি। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা বর্ষা ঋতুতে গ্রাম বাংলার সৌন্দর্য আর গ্রামের মানুষের ব্যস্ততায় পরিপূর্ণ সকালবেলার এই গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো আপনাদের। গ্রামীণ আবেশে গড়ে ওঠা গ্রাম বাংলার এই সকাল বাজার এবং গ্রামীণ জীবনের চিত্রগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি মানকি সকালবেলার গ্রামীণ বাজারের এই দৃশ্যগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে মানকি সকাল বাজার। তো মানকি এই বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর একটি বাজার। আর বর্তমানে বর্ষাকাল হয় কিন্তু প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ ধরা পড়ছে। প্রতিটি মাছ একেবারে দেশি মাছ। 600 টাকা কেজি চাচ্ছেন ভাই। সবগুলো বিক্রি হয়ে গেল। কত টাকা কেজি বিক্রি হলো ভাই? 600 টাকা। এদিকেও একেবারে পাতিল ভর্তি করে মাছ নিয়ে এসেছেন ভাই। একেবারে জীবিত মাছ। সেই মাছ কেনার জন্য গ্রামের মানুষজন যে অলরেডি কিন্তু ভিড় করেছেন। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আমার ভিডিও দেখেন ভাই, কেমন লাগে ভিডিওগুলা? পাল্লা বড় বড় এদিকেও মানুষজন একেবারে অনেক মাছ নিয়ে বসেছেন। আর বর্ষাকালে কিন্তু এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। একেবারে জীবিত মাছ। এই যে
এদিকে আপনাদের একটু দেখাই। চাচা এটা কত করে বিক্রি হচ্ছে? দেখ বেজে আছে কি কেজি 300 টাকা। 300 টাকা কেজি চাচ্ছেন আর কি। আম গাছের নিচে এখানেও মানুষ এই যে মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিটি মাছ কিন্তু একেবারে সুস্বাদু মাছ, আমাদের একেবারে গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের। এগুলো তো বিল থেকে ধরা বিলের মাছ। আর দেশের বাইরে থেকে যারা ভিডিওটি আমাদের উপভোগ করছেন তাদের কাছে আজকের এই গ্রামীণ মাছের বাজারটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। এটা কত করে কেজি? 500 টাকা কেজি। 700 টাকা? ভোরের আলো ফুটতেই প্রতিদিন এই মানকি বাজার বসে থাকে। বিশেষ করে এই বর্ষার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে এখানে। চাচা এগুলো কত করে চাচ্ছেন? 300 টাকা। হস্কা ও যা আছে সবগুলো হস্কা। পুঁটি মাছ সবগুলো নিলেন? এগুলো সবগুলো কত নিলেন? 600 টাকা। সুপ্রিয় দর্শক, এখানে এই যে অনেকগুলো পুঁটি মাছ এবং এই পাঁচমিশালি মাছগুলো সবগুলোই 600 টাকা বিক্রি হয়ে গেল। তো গ্রামীণ বাজারগুলোতে কিন্তু একেবারে দামাদামি করে পণ্য কিনতে হয়। আমরা আরও কিছু আপনাদের এখানকার যে দেশি মাছগুলো রয়েছে সেই দেশি মাছের দৃশ্য দেখাবো। সাতশো টাকা কেজি চাচ্ছেন? বিক্রি হইতেছে 700 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু মানকি সকালবেলার বাজারে প্রচুর মাছ উঠেছে। একেবারে দেশি মাছগুলোই কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ কত করে? 700। আপনি কত বলছেন? 700। ভাই কত বললো? 300। হাফ কেজি 700 টাকা কেজি চাচ্ছেন, আধা কেজি 300 টাকা দাম করবে। ক্যামেরা করে দিও তোর বুঝবাই বুঝবাই কি বুঝবো চাচা, কি বুঝবো? আপনি একটু বুঝাই দেন আগে। এই যে এদিকে রয়েছে কই মাছ, একেবারে জীবিত কই মাছ। চাচা এটা তো চাষ করা কই, না? কত করে কেজি? 180 থেকে 200 টাকা কেজি। আপনাদের আরো কিছু একেবারে দেশি মাছ দেখাই। খলসা মাছ না এগুলা?
কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? আর সবগুলো হাঁসকা ধরে 300 টাকা দিচ্ছে। এটা কত করে? 140 টাকা কেজি। 140 টাকা কেজি চান্দা মাছ। এগুলো কিন্তু ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের এই যে এদিকে আরো মাছ দেখাই। চাচা কত করে চাইতেছেন? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আই যা খালি 140, এই দেখ কেজি 140। কত দিবে? আই না চান্দা মাছ খালি 140, খালি 140, 40 টাকা কেজি। হ্যাঁ 140, 140। আর এই চাষের এটা কত? আর এটা 260, এটা 250। এই যে গেল, এই যে গেল, এই যে খালি 140। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এখানকার একেবারে দেশি মাছের যে বাজারটি রয়েছিল সেটি দেখালাম। চাচা এই যে 500 টাকা দাম করছেন কেজি। ভাই কত বলছে? 700 না 800? 600। আধা কেজি দাও। আধা কেজি দাও। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক পুরাতন একটি জিনিস দেখাবো। একেবারে আমাদের গ্রাম বাংলার হাটে আগে এই জিনিসগুলো কিন্তু একেবারে সচরাচর পাওয়া যেত, কিন্তু সময়ের বিবর্তনে এই জিনিসগুলো আর এখন পাওয়া যায় না। এটা সম্ভবত জোয়ারের খই। জোয়ারের খই, হ্যাঁ। এই খাবারের নাম কি? ওটা হইলো আপনার গজা। গজা। এটা কত করে বিক্রি হচ্ছে? 140। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো। আলমগীর ভাই কতটুকু নিলেন? আমি নিছি 250 গ্রাম। 250 গ্রাম। খুব ভালো লাগে বলে অনেকদিন যাবত খাই না এই জিনিসটা। অনেকদিন পরে দেখলাম। এই যে চাচাও কিন্তু এসেছেন একেবারে ছাতা নিয়ে বর্ষাকালীন এই সময়ে। চাচা কতটুকু নিছেন? 250 গ্রাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। তো টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু একেবারে শাকসবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো ডুবে গিয়েছে, যার প্রভাব পড়েছে এই বাজারে। আমি গতবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি ছিল। তো চাচা, কেমন ফসলের ক্ষতি হয়েছে কেমন এবার? আমার মতো ক্ষতি কারো নাই। আপনার মতো ক্ষতি কারোরই হয় নাই। কি কি ক্ষতি হয়েছে? নাও শাক, নাও গাছ, কুমড় গাছ, সব ডুবে গেছে ক্ষেত। মেলা কিছু আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যতটুকু এখানে শাকসবজির বাজারটি রয়েছে, শাকসবজির যে বাজারটি রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই চাচা এই যে একেবারে স্বল্প পরিমাণে পটল নিয়ে এসেছেন। কত করে কেজি? 60 টাকা কেজি। এখনো কিন্তু এই যে ঢেঁড়স রয়েছে, এটা কত করে হয়েছে চাচা? 60 টাকা। এটাও 60 টাকা কেজি। তবে ঢেঁড়সগুলো একেবারে টাটকা। এই যে আরেক চাচা দেশি মুরগি নিছেন, হ্যাঁ। কত করে কেজি? 1 কেজি না হাঁসকা ধরে নিছেন? 4টে কত নিছে? 4টে 1100। তো এই যে এদিকেও কিন্তু একেবারে ভুল ভর্তি করে নিয়ে এসেছেন বেগুন। দাম কেমন হয়েছে চাচা এখন? 100 টাকা কেজি। তো বর্তমানে বৃষ্টিপাতের কারণে কিন্তু শাকসবজির দাম মোটামুটি অনেক বেড়ে গিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকেও কিন্তু অনেকটাই শাকসবজি রয়েছে। তার মধ্যে যে আমরা একেবারে ছোট ছোট বেগুন দেখতে পাচ্ছি। এই বেগুনটা কি জাতের?
ইরি বাগুন কত করে কেজি এটা? 60 টাকা কেজি। আমরা দেখতে পাচ্ছি এই যে একেবারে তাজা সবজি, পটল রয়েছে, এদিকে বেগুন রয়েছে। গ্রামীণ বাজারগুলোতে মানুষজন একেবারে এই যে বেছে বেছে শাকসবজি নেওয়ার সুযোগ থাকে। প্রতিটি এখানে ঢেঁড়স কিন্তু টাটকা। চাচা এটা কখন উঠাইছেন? সকালে ভোর সকালে। আমরা একেবারে তাজা লাউ দেখতে পাচ্ছি। অনেক লাউ নিয়ে এসেছেন। চাচা নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন? কিরকম পিস বিক্রি হচ্ছে? 70, ছোট বেলা 60। 60 থেকে 70 টাকা করে। সেদ্ধ হবে তো? প্রিয় দর্শক, এখানে চাচা একেবারে তাজা এবং টাটকা ডাটা নিয়ে এসেছেন। চাচা নিজের ক্ষেতের তো? কেমন আবাদ হয়েছে আপনার? মোটামুটি ভালো। কত করে তারি বিক্রি হচ্ছে? 20 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন একেবারে তাজা, কিছুক্ষণ আগে কিন্তু ফসলের ক্ষেত থেকে নিয়ে আসা, এবং 20 টাকা আটি বিক্রি করা হচ্ছে। বৃষ্টিতে ক্ষতি হয় নাই? হয়েছে কিছু, কম বেশি সবারই হয়েছে। অনেক কমে গেছে হ্যাঁ আমদানি। এদিকে এই যে কলমি শাক, এখানে কলমি শাক কিন্তু 4 আটি। আমি আপনাদের একটু দেখাই। এই যে এরকম করে আরও 3টি, অর্থাৎ 4টি আটি কিন্তু 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। একেবারে ফ্রেশ, কোনো প্রকার সার নেই, কীটনাশক নেই। গ্রামীণ হাটগুলোতে একেবারে তরতাজা পণ্যে ভরপুর। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের মানকি সকালবেলার বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।